আমি ধূমপান ছেড়ে দিয়েছি। ইংলিশ হবে আই গেভ আপ স্মোকিং। আই গেভ আপ স্মোকিং অর্থ আমি ধূমপান ছেড়ে দিয়েছি। সে চেষ্টা ছেড়ে দিয়েছে। ইংলিশ হবে শি গেভ আপ ট্রাইং। শি গেভ আপ ট্রাইং অর্থ সে চেষ্টা ছেড়ে দিয়েছে। আমরা সময় নষ্ট করা ছেড়ে দিয়েছি। ইংলিশ হবে উই গেভ আপ ওয়েস্টিং টাইম। উই গেভ আপ ওয়েস্টিং টাইম অর্থ আমরা সময় নষ্ট করা ছেড়ে দিয়েছি। আমি ইংরেজি শেখা চালিয়ে যাচ্ছি। ইংলিশ হবে আই কেপ অন লার্নিং ইংলিশ। আই কেপ অন লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শেখা চালিয়ে যাচ্ছি। সে কথা বলতেই থাকে। ইংলিশ হবে হি কেপস অন টকিং। হি কেপস অন টকিং অর্থ সে কথা বলতেই থাকে। শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছি। ইংলিশ হবে আই এন্ডেড আপ ক্রাইং। আই এন্ডেড আপ ক্রাইং অর্থ শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছি। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। ইংলিশ হবে উই এন্ডেড আপ ওয়েটিং। উই এন্ডেড আপ ওয়েটিং অর্থ আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। সে তার মায়ের মতো দেখায়। ইংলিশ হবে শি লুকস লাইক হার মাদার। শি লুকস লাইক হার মাদার অর্থ সে তার মায়ের মতো দেখায়। বৃষ্টি হবে মনে হচ্ছে। ইংলিশ হবে ইট লুকস লাইক রেইন। ইট লুকস লাইক রেইন অর্থ বৃষ্টি হবে মনে হচ্ছে। এটা ভালো ধারণা মনে হচ্ছে। ইংলিশ হবে ইট সাউন্ডস লাইক এ গুড আইডিয়া। ইট সাউন্ডস লাইক আ গুড আইডিয়া অর্থ এটা ভালো ধারণা মনে হচ্ছে। আমার ঘুমাতে ইচ্ছা করছে। ইংলিশ হবে আই ফিল লাইক স্লিপিং। আই ফিল লাইক স্লিপিং অর্থ আমার ঘুমাতে ইচ্ছা করছে। আমাদের ভ্রমণ করতে ইচ্ছা করছে। ইংলিশ হবে উই ফিল লাইক ট্রাভেলিং। উই ফিল লাইক ট্রাভেলিং অর্থ আমাদের ভ্রমণ করতে ইচ্ছা করছে। সে বসের মতো আচরণ করে। ইংলিশ হবে হি অ্যাক্টস লাইক এ বস। হি অ্যাক্টস লাইক এ বস অর্থ সে বসের মতো আচরণ করে। আমরা পেশাদারের মতো আচরণ করি। ইংলিশ হবে উই অ্যাক্ট লাইক প্রফেশনালস। উই অ্যাক্ট লাইক প্রফেশনালস অর্থ আমরা পেশাদারের মতো আচরণ করি। আমি ভোরে ওঠায় অভ্যস্ত হয়ে গেছি। ইংলিশ হবে আই গট ইউজ টু ওয়াকিং আপ আর্লি। আই গট ইউজ টু ওয়াকিং আপ আর্লি অর্থ আমি ভোরে ওঠায় অভ্যস্ত হয়ে গেছি। সে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গেছে। ইংলিশ হবে শি গট ইউজ টু স্পিকিং ইংলিশ। শি গট ইউজ টু স্পিকিং ইংলিশ অর্থ সে ইংরেজি বলতে অভ্যস্ত হয়ে গেছে। আমি এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। ইংলিশ হবে আই অ্যাম ক্যাপেবল অফ সলভিং দিস প্রবলেম। আই অ্যাম ক্যাপাবল অফ সলভিং দিস প্রবলেম অর্থ আমি এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। সে দলকে নেতৃত্ব দিতে সক্ষম। ইংলিশ হবে হি ইজ ক্যাপাবল অফ লিডিং দ্য টিম। হি ইজ ক্যাপাবল অফ লিডিং দ্য টিম অর্থ সে দলকে নেতৃত্ব দিতে সক্ষম। সে চাপ সামলাতে সক্ষম। ইংলিশ হবে শি ইজ ক্যাপাবল অফ হ্যান্ডেলিং প্রেশার। শি ইজ ক্যাপাবল অফ হ্যান্ডেলিং প্রেশার অর্থ সে চাপ সামলাতে সক্ষম। আমরা উন্নতি করতে সক্ষম। ইংলিশ হবে উই আর ক্যাপাবল অফ ইমপ্রুভিং। উই আর ক্যাপাবল অফ ইমপ্রুভিং অর্থ আমরা উন্নতি করতে সক্ষম। শহরটি কেনাকাটার জন্য বিখ্যাত। ইংলিশ হবে দ্য সিটি ইজ ফেমাস ফর শপিং। দ্য সিটি ইজ ফেমাস ফর শপিং অর্থ শহরটি কেনাকাটার জন্য বিখ্যাত। খবরটি শুনে আমি হতভম্ব। ইংলিশ হবে আই অ্যাম শকড বাই দ্য নিউজ। আই অ্যাম শকড বাই দ্য নিউজ অর্থ খবরটি শুনে আমি হতভম্ব। তার আচরণে সে অবাক। ইংলিশ হবে শি ইজ শকড বাই হিজ বিহেভিয়ার। শি ইজ শকড বাই হিজ বিহেভিয়ার অর্থ তার আচরণে সে অবাক। আমি পরীক্ষার বিষয়ে চিন্তিত। ইংলিশ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট এক্সামস। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট এক্সামস অর্থ আমি পরীক্ষার বিষয়ে চিন্তিত। সে তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। ইংলিশ হবে শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার হেলথ। শি ইজ ওয়ারিড অ্যাবাউট হার হেলথ অর্থ সে তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি ইংরেজি শেখায় অঙ্গীকারবদ্ধ। ইংলিশ হবে আই অ্যাম কমিটেড টু লার্নিং ইংলিশ। আই অ্যাম
কমিটেড টু লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শেখায় অঙ্গীকারবদ্ধ। সে অন্যদের সাহায্যে নিবেদিত। ইংলিশ হবে শি ইজ কমিটেড টু হেল্পিং আদার্স। শি ইজ কমিটেড টু হেল্পিং আদার্স অর্থ সে অন্যদের সাহায্যে নিবেদিত। তারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত। ইংলিশ হবে দে আর অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া। দে আর অ্যাডিক্টেড টু সোশ্যাল মিডিয়া অর্থ তারা সোশ্যাল মিডিয়ায় আসক্ত। আমরা সফলতায় আসক্ত। ইংলিশ হবে উই আর অ্যাডিক্টেড টু সাকসেস। উই আর অ্যাডিক্টেড টু সাকসেস অর্থ আমরা সফলতায় আসক্ত। দল পরিচালনার দায়িত্ব আমার। ইংলিশ হবে আই অ্যাম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য টিম। আই অ্যাম রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য টিম অর্থ দল পরিচালনার দায়িত্ব আমার। এটি সমাধানের দায়িত্ব আমাদের। ইংলিশ হবে উই আর রেসপন্সিবল ফর সলভিং দিস। উই আর রেসপন্সিবল ফর সলভিং দিস অর্থ এটি সমাধানের দায়িত্ব আমাদের। তার সততায় আমি মুগ্ধ। ইংলিশ হবে আই অ্যাম ইমপ্রেসড বাই হিজ অনেস্টি। আই অ্যাম ইমপ্রেসড বাই হিজ অনেস্টি অর্থ তার সততায় আমি মুগ্ধ। আমার গ্রামার বুঝতে সমস্যা হয়। ইংলিশ হবে আই হ্যাভ ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং গ্রামার। আই হ্যাভ ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং গ্রামার অর্থ আমার গ্রামার বুঝতে সমস্যা হয়। তার ইংরেজি বলতে সমস্যা হয়। ইংলিশ হবে শি হ্যাজ ট্রাবল স্পিকিং ইংলিশ। শি হ্যাজ ট্রাবল স্পিকিং ইংলিশ অর্থ তার ইংরেজি বলতে সমস্যা হয়। আমি তাকে ফোন করতে ভুলে গেছি। ইংলিশ হবে আই ফরগট টু কল হিম। আই ফরগট টু কল হিম অর্থ আমি তাকে ফোন করতে ভুলে গেছি। তারা তাকে চলে যেতে বাধ্য করল। ইংলিশ হবে দে ফোর্সড হিম টু লিভ। দে ফোর্সড হিম টু লিভ অর্থ তারা তাকে চলে যেতে বাধ্য করল। আমি তাকে সাবধান হতে সতর্ক করি। ইংলিশ হবে আই ওয়ার্ন হিম টু বি কেয়ারফুল। আই ওয়ার্ন হিম টু বি কেয়ারফুল অর্থ আমি তাকে সাবধান হতে সতর্ক করি। আমরা তাদের বিপদ এড়াতে সতর্ক করি। ইংলিশ হবে উই ওয়ার্ন দেম টু অ্যাভয়েড ডেঞ্জার। উই ওয়ার্ন দেম টু অ্যাভয়েড ডেঞ্জার অর্থ আমরা তাদের বিপদ এড়াতে সতর্ক করি। আমি তাকে আমার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছি। ইংলিশ হবে আই ইনভাইটেড হিম টু মাই পার্টি। আই ইনভাইটেড হিম টু মাই পার্টি অর্থ আমি তাকে আমার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের রাতের খাবারে ডেকেছে। ইংলিশ হবে দে ইনভাইটেড আস টু ডিনার। দে ইনভাইটেড আস টু ডিনার অর্থ তারা আমাদের রাতের খাবারে ডেকেছে। সে আমাকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে। ইংলিশ হবে শি মোটিভেটস মি টু ওয়ার্ক হার্ড। শি মোটিভেটস মি টু ওয়ার্ক হার্ড অর্থ সে আমাকে কঠোর পরিশ্রমে অনুপ্রাণিত করে।